আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ঘি দিয়ে দিছি। ঘি আর তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আমি পুরান ঢাকার স্টাইলে একটা স্যুপের রেসিপি রান্না করব। সকালে স্যুপ দিয়ে নাস্তা খেতে অনেক ভালো লাগে। যদি বাসায় বানায় খেতে পারেন তাহলে একটু আরও বেশি ভালো হয়। পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে, হোটেল স্টাইলে স্যুপ হইব এটা। ঘরে একদম কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত স্যুপ। বিকালের নাস্তাতেও স্যুপ দিয়া নান রুটি দিয়ে খাইতে ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে গেছে। আমি এখানে এক পাত থেকে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করছি 1 কেজি মুরগির মধ্যে। আমি ছোট বাচ্চা মুরগিগুলো নিছি। আমি 16 পিস মুরগি নিছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। বাসায় বানায় খেলে তো এটা টেস্ট আলাদা হয়। আর বাইরের থেকে স্যুপ কিনেই না সকালে নাস্তা খেলে ওইটার আলাদা। কিন্তু এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে পাবেন। আদা বাটা দেওয়া হয়েছে 1.5 চামচ। স্পেশাল মাংসের মশলা 4টা এলাচি, 3টা দারচিনি, সামান্য একটু পানি দিয়ে এখন ভালো করে মশলাগুলো কষাইতে হইব। লবণ 1.5 চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার এই স্যুপটা অনেক পছন্দ করে। কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি, যেহেতু আমি এটা আমার স্পেশাল মাংসের মশলার সাথে কালো গোলমরিচ, কাবাব চিলি, সাদা গোলমরিচের গুঁড়া ছিল। আমি এক্সট্রা কোনো সাদা গোলমরিচের ফাঁকি ব্যবহার করিনি। কাঁচামরিচের উপরে এই স্যুপটা রান্না করব। আপনারা বাসায় এটা রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমাকে। এভাবে স্যুপ রান্না করে রুগীদেরকেও খাওয়ান যায়। বাদাম বাটা, এখানে 2 পদের বাদাম বাটা আছে। কাজু বাদাম, কাঠবাদাম, আমি মালাইও ইউজ করি সাদা স্যুপে, কিন্তু মালাইটা শেষ হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম ডিপ্লোমার প্যাকেট গুলিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। আমি এটা দুধের উপরেই রান্না করব, এমনি কোনো সাদা পানি ব্যবহার করব না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রেস্টুরেন্টে সম্ভবত দুধ দিয়ে রান্না করে না, ওরা হয়তো বার্লি টার্লি ইউজ করে। আমি কোনো বার্লি টার্লি দিব না, কর্নফ্লাওয়ারও দেব না। কিন্তু ঘি ব্যবহার করবেন। ঘিটা দিলে স্যুপটা অনেক মজা হয়, অনেক গ্রান পায়। আমার স্যুপটা বলকাইতেছে, একটু পর নামিয়ে নেব। আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম কন্টেনার করে ফ্রিজে ফ্রোজিং করে রেখে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।